আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা। আপনাদের অনেক সময় প্রশ্ন শুনে থাকি একটা, সেটা হচ্ছে যে মাদার পোকা মারা যায়। তো মাদার পোকা মারা যাওয়ার ব্যাপারে অনেকে জানতে চান, কেন মারা যায়। অনেকে মনে করেন যে হয়তো বয়স হওয়ার কারণে মারা যায়, আবার অনেকে বুঝতেই পারেন না কেন মারা যায়। তো আমি ভিডিওটি করছি তাদের জন্য যারা আসলে এই ব্যাপারটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আসলে মাদার পোকা মারা যাওয়ার দুইটা প্রধান কারণ হচ্ছে শীত এবং গরম। কিছুদিন আগে প্রচুর পরিমাণ গরম গেছে। প্রচণ্ড গরমে দেখা গেছে যে তাপমাত্রা 38-40 এরকম হয়ে গেছে, এর থেকে বেশি হয়েছে। তো এই গরমে এই পোকাগুলা যে জায়গাটায় রাখা হয়, বিশেষ করে আমি যতটুকু দেখছি যে বদ্ধ জায়গায় রাখা হয়, বিশেষ করে টিনের যেই শেডগুলা থাকে ওগুলার মধ্যে যখন রাখা হয়, হ্যাঁ, ওখানে কিন্তু সিলিং থাকে না অনেক জায়গায়। তো তাপটা অনেক বেশি থাকে, ফ্যানের ব্যবস্থা থাকে না, ঠান্ডা আবহাওয়া থাকে না। হ্যাঁ, ওই অবস্থায় এগুলা থাকে, লার্ভাও থাকে, মাদারও থাকে। তো একটা জিনিস অনেক হয়তো জানেই না, সেটা হচ্ছে যে এই পোকাগুলা কিন্তু প্রচণ্ড গরমে স্ট্রোক করে, ঠিক আছে। আর আমরা মূলত পোকাগুলাকে আপনার রাখি হচ্ছে ভুসির উপর, গমের ভুসির উপর। তো আপনারা জানেন যে ভুসি জিনিসটা এমনিই গরম। হ্যাঁ, এই ভুসি আহ, আরো গরমটা বাড়ায় ফেলে। আর এই মাদার পোকাগুলা এই ভুসিগুলা খাবার হিসেবে ব্যবহার করে, ডিম পাড়ার জন্য ব্যবহার করে। এরা অনেক সময় ভুসির ভিতরও ঢুকে ডিম পাড়ার জন্য। হ্যাঁ, তো এই অবস্থায় এদের স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটার ফলে একসাথে অনেকগুলা পোকাই মারা যেতে পারে একসাথে। এটা হচ্ছে একটা বড় কারণ, ঠিক আছে। আর আরেকটা কারণ হচ্ছে আপনার যে আহ, শীত, অতিরিক্ত শীতের সময় দেখা গেল যে আপনার যে আমরা মাদারগুলা রাখি যে জায়গায়, এটাতে যদি আপনার কোনো ঢাকনার ব্যবস্থা না থাকে বা প্রচুর শীত পড়ে, হ্যাঁ, তখন তাপমাত্রা কম হইলে এগুলা মাদার পোকাগুলা এক জায়গায় চলে আসে, ছড়ায় থাকে না। শীতের কারণে এটা ছড়ায় না থেকে এক জায়গায় চলে আসে, এক কোণে চলে আসে, একটার উপর আর একটা, এইভাবে অনেকগুলো একত্র হয়ে যায়। একত্র হওয়ার পরে আপনি দেখবেন যে অনেকগুলারই মাথা থাকে না, বটি আলাদা হয়ে যায়। হ্যাঁ, অনেকগুলা নিচে পড়ে মারা যায়। হ্যাঁ, ভুসির নিচে ঢুকে আর উঠতে পারে না, উপরে অনেকগুলো থাকে। এই ধরনের বিভিন্ন প্রবলেমগুলা হয়ে অনেক মারা যায়। আর আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা হইলে অতিরিক্ত ঠান্ডার কারণেও অনেক মাদার মারা যাইতে পারে। তো এই দুইটা বিশেষ কারণ, আহ, যেগুলা আপনি বুঝতেই পারবেন না, কিন্তু হঠাৎ করেই মারা যাবে আপনার মাদার। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো গরমের দিনে এগুলোকে আপনার সুস্থ রাখতে রাখতে হবে বাতাসে, খোলামেলা জায়গায় যেখানে বাতাস আসা যাওয়া করতে পারে। আর শীতের দিনে রাখতে হবে আপনার এই ধরনের ঢাকনা জাতীয় একটা কিছু উপরে দিয়ে রাখবেন আপনারা। এরকম যদি বক্স হয় এরকম দিয়ে রাখবেন, এক ধরনের ঢাকনা ব্যবহার করবেন। এতে ফলে এর ফলে এর ভিতরে আপনার ঠান্ডাটা কম ঢুকবে, ঠিক আছে। আর বল হইলে বলের উপরে ওড়না দিয়ে রাখবেন, জর্জেটের যে ওড়না থাকে ওগুলা দিয়ে রাখবেন। হালকা বাতাস আসা যাওয়া করবে, কিন্তু ঠান্ডা থাকবে না, তো একটু ঠান্ডা কম থাকবে। আর লার্ভা হইলেও আপনারা উপরে শুধু দিয়ে রাখতে পারেন, ওড়না দিয়ে রাখতে পারেন বা পাতলা কাপড় দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন মাদারের উপরে পাতলা কাগজ একটা দিয়ে রাখার জন্য, পুরাটার মধ্যে। এক জায়গায় না। এদিকে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এক জায়গায় দিবেন না, ছোট একটা কাগজ দিয়ে রাখবেন না, তাহলে সারাগুলা সবগুলা আইসা কাপড়ের নিচে বা কাগজটার নিচে এসে থাকবে, জটলা পাকায় যাবে, মারা যাবে নিচে পড়া। কাগজটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, যাতে এগুলা আশেপাশে থেকে আইসা ছড়ায় থাকতে পারে কাগজের নিচে, একত্রিত হয়ে না থাকে। তো আশা করি কিছুটা বুঝতে পারছেন। তো দোয়া করবেন, নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো। তো যদি
উপকার 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 হয় এরকম মনে করেন তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।